খিচুড়ি রান্না করব। খিচুড়িটা কীভাবে চটজলদি করা যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর খিচুড়ির সঙ্গে দেখো খাওয়ার জন্য আমি একটা পাঁচমিশালি তরকারি করেছি, সেটা হয়ে গেছে। আর দেখো এখানে প্রায় আমি 500 মতো চাল নিয়েছি, আর এখানে ডাল, মুগ ডাল আর মসুর ডাল প্রায় 500-র উপরে আছে। আর দেখো একটা পাঁচমিশালি তরকারি আমি রেডি করে নিয়েছি। তো তোমাদের তরকারির ভিডিওটা দেখালাম না, আমি শুধু চটজলদি কীভাবে খিচুড়িটা করছি সেটাই দেখাবো। যেহেতু পাঁচমিশালি একটা তরকারি বানাচ্ছি, এর জন্য আমি খিচুড়ির মধ্যে বেশি সবজি কিন্তু দেবো না, কিছুই দেবো না। তো শুধু দেবো একটা জিনিস, সেটা হচ্ছে সোয়াবিন। দেখো আমি 500 চাল নিয়ে প্রেশার কুকারে 3টে সিটি মেরে নিয়েছি। দেখো একদম ঝরঝরে ভাতটা হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে চালটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে জল গরম বসিয়েছিলাম, তো সিদ্ধ করে নিয়ে গরম জলের মধ্যে ভাতটাকে ছেড়ে দিলাম। আর এপাশে গ্যাসে দেখো আমি মুগ ডাল আর মসুর ডালটা একসাথে করে জাস্ট একটা সিটি তুলে সঙ্গে সঙ্গে খুলে নেব। এই দেখো এইদিকে ভাতটা তো ফুটছে, ভাতটা প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি কতগুলো কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলাম। আর চালটা যখন সিদ্ধ করছিলাম তখন কিন্তু নুন দিয়ে নিয়েছি। তো যাই হোক, এবার আমার এই যে সিদ্ধ হচ্ছে ডালটা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে করলে। আর এর মধ্যে দেখো আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন এগুলো নিয়েছি, একটু জলে গুলিয়ে রেখে দিলাম। দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, একদম যেন গলে না যায় সেরকমভাবে ডালটাকে সিদ্ধ করতে হবে। এবার আমি ওই চালের মধ্যে ফুটান্ত যে চালটা হচ্ছে ওই পাশে দিয়ে দিলাম। আর এদিকে তো সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সোয়াবিনগুলো খেতে এত ভালো। আর এই সোয়াবিনটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তো কড়াইয়ে একটু সোয়াবিনটা নুন হলুদ দিয়ে আগে কিন্তু সোয়াবিন একটু লালচে লালচে করে ভেজে তারপরে আমি খিচুড়ির মধ্যে দিয়েছি, তাতে কি টেস্টটা খুব ভালো হয়। আর দেখো কিছুটা আদা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। সোয়াবিনটা ভাজার পরে ওই কড়াইয়ে একটু বেশি করে তেল নিয়ে আমি দিয়ে দিলাম একটু জিরে, একটু না বেশ অনেকটাই দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে। এই ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি মশলাগুলো কিন্তু সব আগে ভেজে নেব। খুব ভালো করে মশলা কষি তারপরেই কিন্তু আমি খিচুড়ি আমার সব কিছু ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো। তা আমি কিন্তু এখনও হলুদ ব্যবহার করিনি, মশলার সঙ্গে হলুদটা ব্যবহার করব। দেখো এর মধ্যে কিছুটা আদাও আবার দিয়ে দিলাম, আর আদাটা কিছু কাঁচা দিয়েছি আমি খিচুড়ির মধ্যে। এবার মশলাটা যে গুলিয়ে রেখেছি সেটা ফোড়ন দেখো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দেবো। এইভাবে দিলে হয় কি খুব সুন্দর টেস্ট হয়। আমি কিন্তু আজকে টমেটোও কিন্তু ব্যবহার করছি না, টমেটোটা ঘরে নেই তার জন্য দিচ্ছি না। তো যাই হোক, এইভাবে তোমরা একটু চটজলদি প্রেশার কুকারে ডাল চাল সিদ্ধ করে দেখো, দারুণ লাগে। আর ওপর দিয়ে আবারও কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। মশলা দেখো খুব ভালো কষা হয়ে গেছে, ওপর থেকে সমস্ত তেলটা ছেড়ে এসছে। এবার আমি হাতায় করে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর তোমাদেরকে আবারও খিচুড়িটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি দেখাচ্ছি। আগে মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার দেখো ওই মশলার কড়াইয়ের মধ্যে আমি এক হাতা খিচুড়ি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এর উপরে দিয়ে দিলাম। আর কিছুটা দিয়ে দিলাম বেশ খানিকটা আমি সর্ষের তেল। এই সর্ষের তেলটা নামানোর কিছুক্ষণ আগে দিলে দারুণ লাগে খিচুড়িটা খেতে। আর আমি কিন্তু রেগুলার যে ভাত করি যে চাল দিয়ে, সেই চাল দিয়ে কিন্তু খিচুড়িটা করেছি, গোবিন্দভোগ চাল ব্যবহার করিনি। তো দেখো সোয়াবিন আর খিচুড়ি কত সুন্দর দেখতে লাগছে, আর দারুণ টেস্ট হয়েছে। তোমাদেরকে আগে মানে খেয়ে দেখিয়ে আমরা খিচুড়ি হলো পাঁচমিশালি তরকারি রেডি করার পরে আমরা খেয়ে দেখেছি, দেখো দারুণ লাগছে দেখতে।